আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনি আমাকে রূহ জগৎ থেকে মেহেরবানি করে আর দয়া করে এই যে রূহ জগৎ থেকে আলমে আরহাম রেহেম জগতে নিয়ে এসেছেন, মার গর্ভে নিয়ে এসেছেন 10 মাস 10 দিন একেবারে নিখুঁতভাবে পরিপাটিভাবে কোনো খুঁত না রেখে আপনি আমাকে সর্বসুস্থভাবে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন। তিনি হলেন কে? তোরে বানাইলো সে জমতই ভইলা রইলি তারে। কথা ঠিক কিনা জোরে বলেন। তোরে বানাইলো সে জমতই ভইলা রইলি তারে। ও তোর সব প্রয়োজন মন সব প্রয়োজন পূরণ করেন তিনি। কথা ঠিক কিনা? ও মন সব প্রয়োজন পূরণ করেন তিনি, তবু তারে ভুলিস বারে বারে। কথা ঠিক কিনা? তবু তারে ভুলিস বারে বারে। তোরে বানাইলো সে জমতই ভইলা রইলি তারে। দেহ খাঁচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে মন। আল্লাহু আকবার। দেহ খাঁচার পিঞ্জিরাতে তার বসবাস দিনে রাতে, তার চেয়ে আপন নেই কেহ আর। কথা ঠিক কিনা? তার চেয়ে আপন নেই কেহ আর। বুঝবে সবই গেলে পর পারে। তোরে বানাইলো সে জমতই ভইলা রইলি তারে। তোরে বানাইলো সে জমতই ভইলা রইলি তারে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাস্তু বিরব্বিকুম। এ বান্দারা শুনো, আমি কি তোমাদের প্রভু নয়? আল্লাহ বলেছিলেন। রূহ জগতের সকল রূহকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নয়? আমরা সকলেই বলেছিলাম ক্বালু বালা শাহিদনা। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আমরা সকলেই বলেছিলাম জি হ্যাঁ, অগসমানের মালিক, হ্যাঁ আপনি আমাদের প্রভু, এই সাক্ষী আমরা দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানেন আমার এই বান্দাগুলো দুনিয়াতে যখন যাইবি তখন আমি রবুবিয়তের পরিচয়টা ভুলে যাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ জগতে আমাদেরকে রবুবিয়তের পরিচয় দেওয়ার পর রব্বে কারীম দয়ার মায়া করে আপনি আমাকে বাবার পৃষ্ঠে নিয়ে এসেছেন। বাবার 1 ফোঁটা নাপাক পানি আর মার 1 ফোঁটা দুধ, এই দুইটা একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মায়া করে ভালোবাসার মহব্বত ঢেলে দিয়ে ওই নাপাক পানি থেকে গোশতে রূপান্তরিত করে এর ভিতরে হাড্ডি দিয়ে আমি আপনি আব্দুর রহমানকে সুন্দর করে বানিয়েছেন। কথা ঠিক কিনা? জামালপুরের মুসলমান ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে আলমে আরওয়াহ রূহ জগৎ থেকে আলমে আরহামের ভিতরে নিয়ে এসেছেন, বাবার পৃষ্ঠ থেকে মার রেহেমে নিয়ে এসেছেন। কথা ঠিক কিনা? আলমে আরওয়াহ রূহ জগতের হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন নেন নাই, নিবেনও না, কোনো হিসাব নিকাশ নাই। আলমে আরহাম রহেম আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই যে মার উদরে আমি ছিলাম,
মার রেহেমের ভিতরে ছিলাম, এটারও কোনো হিসাব নিকাশ আল্লাহ পাক রব্বুল আলামিন নেবেন না। কথা ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আপনি আমাকে রূহ জগৎ থেকে মেহেরবানি করে আর দয়া করে এই যে রূহ জগৎ থেকে আলমে আরহাম রেহেম জগতে নিয়ে এসেছেন, মার গর্ভে নিয়ে এসেছেন। 10 মাস 10 দিন একেবারে নিখুঁতভাবে পরিপাটিভাবে কোনো খুঁত না রেখে আপনি আমাকে সর্বসুস্থভাবে এই দুনিয়ার মুখ দেখিয়েছেন। তিনি হলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনি আমাকে বিকলাঙ্গ বানাইতে পারতেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ চাইলে আপনার আমার একটা হাত লুলা করে দিতে পারতেন, অবশ করে দিতে পারতেন। আল্লাহ চাইলে একটা চোখ আন্ধা বানিয়ে দিতে পারতেন। কথা ঠিক কিনা? জোরে বলেন। কিন্তু আল্লাহ পাকের কত মেহেরবান আর দয়া, আল্লাহর কত ভালোবাসারে বন্ধু। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে গাছ না বানাইয়া, আল্লাহ তাআলা কুকুর শুকুর না বানাইয়া, আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির সারা জীব আশরাফুল মাখলুকাত মানুষ বানাইয়া, ইনসান বানাইয়া সুস্থতার সাথে এই দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। কথা ঠিক কিনা? ও জামালপুরের মুসলমান ভাইয়েরা, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যখন নাকি আপনি আমাকে প্রেরণ করেছেন, সর্বপ্রথম রূহ জগতে আপনার আমাকে রবের রববিয়তের পরিচয় দিয়েছিলেন। আল্লাহ ভালো করে জানেন, এই 2 জগৎ অতিক্রম করে আমার বান্দাগুরু যখন নাকি আলমুদ দুনিয়ার ভিতরে আসবে, তখন আমি রববিয়তের কথা ভুলে যাবে। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই ভালো করে বুঝেন, রববিয়তের পরিচয় আপনি আমি অলরেডি ভুলে গিয়েছি। মুসিবতের শিকার না পড়লে কোনোদিন আল্লাহর নাম স্বীকার করি না। কথা ঠিক কিনা? আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ঘর থেকে বের হবেন কাজে, হঠাৎ করে একটা পাথরের সাথে আঘাত খেয়ে হুচুটকে পড়ে গেলেন। আল্লাহ গো, মরে গেলাম, বাঁচবো না বুঝি বললেন। কথা ঠিক কিনা? মুসিবতের সম্মুখীন না হলে কখনো আপনি আমি রবের রববিয়তের স্বীকার করি না। কথা ঠিক কিনা? চিল্লায়ে বলে। এ যুবক, এই যে আজকে রামদেব বাড়ি যুব সংঘ উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল 3 দিন ব্যাপী, মুসলমান ভাইরে, ও যুবক, তোমার নামে কি সুসংবাদ আছে জানোরি? একটু পরে তোমার বিষয়ে আলোচনা করব। আগে বুঝো, যেই রবের কথা তুমি ভুলে গিয়েছ, যেই রব তোমাকে পালে, যেই রব তোমাকে মুসিবত থেকে হেফাজত করে, যেই রবের রববিয়তের কথা আলমে আরওয়াহ রূহ জগতের ভিতরে আল্লাহ পরিচয় দিয়েছিলেন। ও যুবক রে, গুনার কাজে লিপ্ত হয়ে গুনার কাজ করতে করতে নিজের জীবনটাকে ধ্বংস করে দিয়েছ। যুবক রে, আমি আপনি রবের পরিচয়টা আস্তে আস্তে ভুলে গিয়ে নাস্তিকতার দিকে চলে যাচ্ছি। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই ভালো করে বুঝান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই রববিয়তের পরিচয়টা আবার এই দুনিয়াতে আসার পর কোরআনে কারিমের ভিতরে 114টি সূরা আছে কিনা জোরে বলেন? 114টি সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় সর্বমোট 2টা জায়গায় কমপ্লিট পরিচয় তুলে ধরেছেন। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। কমপ্লিট পরিচয় তুলে ধরেছেন। 1 নাম্বার কমপ্লিট পরিচয় তুলে ধরেছেন 2 নাম্বার সূরা সূরাতুল বাকারার যেই আয়াতখানা আপনাদের সামনে পাঠ করেছি, 255 নম্বর আয়াত আয়াতুল কুরসি, আর হলো 112 নম্বর সূরা সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহ শরীফ। জামালপুরের মুসলমান,
আল্লাহ পাক রব্বুল আলামিন দুই জায়গাতে তার রুবুবিয়তের পরিচয় কমপ্লিট ভাবে তুলে ধরেছেন। বান্দারে, আমি জানি এই দুনিয়াতে আসার পর দুনিয়ার রং বেরঙের তামাশা দেখে আমি রবের ভুলে যাইবা, আমি রবের পরিচয় তুমি ভুলে যাইবা। এ কারণে আমি আল্লাহ আমার দেওয়া কিতাব, জীবন সংবিধান কোরআনে কারীমের দুই জায়গাত আমি রবের কমপ্লিট পরিচয়টা তুলে ধরলাম। মুসলমান ভাইরে আমার ভালো করে বোঝান, আল্লাহ পাক রব্বুল আলামিন রবের পরিচয় তুলে ধরেন আয়াতুল কুরসির ভিতরে। চিল্লায়ে বলেন না আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে একটি হাদিস পাঠ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুতা। এ জামালপুরের মুসলমান, ভালো করে বোঝো, আমি তোমাদেরকে দুই তিনটা আমল দিয়ে বিদায় নেব। ভালো করে বোঝেন, মাহফিল জীবন ভরাই শুনবেন। এ জামালপুরের মুসলমান, আজকের এই মাহফিল 3 দিন ব্যাপী চলে গেল, লাস্ট দিন। মুসলমান ভাইরে, আগামীকালকে আর এক জায়গায় বয়ান শুনবেন। আমাদের সমস্যা কি জানেন? এক কানে শুনি আর অন্য কানে বের করে দে। আমলের কথা বললেও আমল করি না, কথা ঠিক কিনা? ও বুড়া বাবাজি, পর্দানিশীন মা, আপনাদের পায়ে দুইটা হাত রেখে বলি, আজকের আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন, আমলের নেওতে শুনবেন। কে কে শুনবেন একটু হাত উঠান তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা সকলকে আমলের নেওতে এবং অন্যের কানে পৌঁছানোর নেওতে শোনার তৌফিক দান করুন। জোরে কন্যা আমিন। এ মুসলমান ভাই, ভালো করে বুঝান, আমি যেই হাদিস কানা পাঠ করেছি, নবীজি বলেন, মান ক্বারা আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। এ আমার উম্মতেরা শোনো, তোমাদের ভিতরে যেই ব্যক্তি নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, কয় ওয়াক্ত জুড়ে বলেন? 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর আয়াতুল কুরসি পাঠ করবে, এই পৃথিবীতে তোমাকে জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু বারণ করতে পারবে না, একমাত্র কেবলমাত্র ইল্লা আইয়ামুতা, একমাত্র মৃত্যু ছাড়া। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, মৃত্যু ছাড়া আর কোনো কিছু আপনাকে বারণ করবে না। অর্থাৎ আপনি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর এই আয়াতুল কুরসিটা নিয়মিত পাঠ করেন, মুসলমান ভাইরে, আপনি মৃত্যুবরণ করবেন তো সাথে সাথে জান্নাতের মালিক হয়ে যাবে। এই জান্নাতের মালিক হতে চান কে কে একটু হাত উঠান দেখে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মালিক, 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 একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে কন্যা আমিন। আল্লাহ চাইলে জান্নাতের মালিক বানাইতে পারেন কিনা? জোরে বলেন। আল্লাহর কাছে জান্নাতের কমতি আছে নাকি? আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করেন, আল্লাহ জান্নাত দিতে নিষেধ করবেন। সুতরাং আমাদের আজকে থেকে আমল করব তো ইনশাআল্লাহ। কে কে করবেন একটু হাত উঠান। লিল্লাহে তাকবীর। আমার মুসলমান ভাই,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কানা শুনিয়ে দিলাম। মুসলমান ভাইরে এবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়টা কিভাবে তুলে ধরেছেন আমার বিতফসিল আলোচনা করার সময় হবে না আমি জানি, তারপরেও কিঞ্চিত আলোচনা করার জন্য চেষ্টা করব। মা তৌফিক ইল্লাহ বিল্লাহ। এ যুবক, শুনো শুনো শুনো, রবের পরিচয় ভুলে গিয়েছো? আজকের এই মাহফিল দেখে রবের পরিচয়টা সুন্দর করে আবার পেয়ে যাও। ও যুবক রে, ও বুড়া বাবাজি, 70-80 বছর বয়স আপনার হয়েছে, আল্লাহর সাথে কানেকশন নাই, আল্লাহর পরিচয় পেয়েছিলেন বহুত আগে, এখন আর তেমন সম্পর্ক নাই। ও মুসলমান ভাইরে, যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত হবে, কথা ঠিক কিনা? আমি যদি রবের ভালো সম্পর্ক রাখি, রব আমারে ভালোবেসে জান্নাতের মালিক বানাবে। কেমন জান্নাতের মালিক জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জান্নাতের মালিক বানাইবেন, যেই জান্নাতের পদদেশে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার শরাবের নহর জারি করবেন, মধুর নহর জারি করবেন। ও মুসলমান ভাই, দুধের নহর জারি থাকবে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই জান্নাতের ভিতরে আবার কোনো বান্দা যদি একবার ঢুকে যায়, প্রবেশ করে রে, জান্নাতের সার্টিফিকেট যদি কোনো আল্লাহর বান্দা ডান হাতে একবার পেয়ে যায়, সে ঢুকবে তো আর আবাদুল আবাদ সেখানে থাকবে, আর কোনো দিন তাকে বের হতে হবে না। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। ও জামালপুরের মুসলমান ভাইরা, পর্দানিশীন মা বোন, যুবক বন্ধুগণ, মনের কান দিয়ে আজকের আলোচনাটা শোনো বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 255 নম্বর আয়াতে তার পরিচয় সুন্দর করে তুলে ধরতেছেন। তার পরিচয়টা কিরকম? আল্লাহ নিজেই বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় সুন্দর করে তুলে ধরেছেন। বলেন আল্লাহু, তিনি হলেন আল্লাহ, লা ইলাহা ইল্লাহু, যার যিনি ছাড়া কোনো ইবাদতের উপযুক্ত আর কেউ নেই। চিল্লে বলেন না আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নাই। লা শারিকা লাহু, যার সাথে কোনো কিছু শরীক নাই। চিল্লে বলেন না আল্লাহু আকবার। আজকে রব যদি, আল্লাহ যদি 5 জন হতো, সকাল বেলায় ঝগড়া লেগে যেত। এক আল্লাহ বলতো আজকে ফজরের পরে চন্দ্র উঠাবো, আর একজন বলল না, পৃথিবীর রেওয়াজ অনুযায়ী সূর্য উঠাবো। না না না, আজকে কোনো সূর্য উঠবে না। তৃতীয় খোদা বলতো আজকে সারাদিন বৃষ্টি দেব, আর একজন বলবো না রে না না, আজকে সারাদিন মেঘে বৃষ্টি একসাথে আর রোদ্রে একসাথে যাবে। আমার মুসলমান ভাই, আল্লাহ যদি একজন না হয়ে একাধিক হতেন, তাহলে ঝগড়া লাগতো কিনা জোরে বলে? সব ফাসাদ হয়ে যেত, ধ্বংসস্তূপে পরিণত হয়ে যেত। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহ হলেন তিনি, যিনি ছাড়া আর কোনো ইবাদতের যোগ্য আর কোনো ইলাহ নাই। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। লা শারিকা লাহু, যার কোনো শরীক নাই। মুসলমান ভাই,
ও জামালপুরের মুসলমান বাবাজিরা ভালো করে বোঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন লা শারিকা লাহু, আল্লাহর সাথে শরীক নাই। হিন্দু ভাইরা 33 কোটি দেবতার প্রণাম করে কিনা জোরে বলেন। তাদের সবচেয়ে বড় খোদার নাম হলো লাত, এটাকে বানাইছে স্বর্ণ দিয়া। এরপরেরটার নাম হলো মানাত, এটাকে বানাইছে রূপা দিয়া। জামালপুরের মুসলমান, এরপরেরটার নাম হলো উজ্জা, এটাকে বানাইছে পাথর দিয়া। আর বাকি যত খুদা বানাইছে সবগুলো বানিয়েছে মাটি আর বনের বুত্তা দিয়া। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই, রবের পরিচয় নিয়ে যাও। এ যুবক, রামদেবের যুব সঙ্গের যুবকরা ভালো করে বুঝো রে, তোমাদেরকে আমি শফিকুল ইসলাম হাবিবি তোমাদেরকে বলে যাই, এই পূজা যখন নাকি আসে না, দুর্গা পূজা আসে না, দুর্গা পূজা যখন আসে আমাদের এই যুবকরাই অধিকাংশ দুর্গা পূজায় গিয়ে অ্যাটেন্ড করে। কথা ঠিক কিনা? তুমি কি একটাবার চিন্তা করেছ যে তুমি যেই বন্ধুর ছলে বলে কৌশলে পড়ে ওই দুর্গা পূজায় গিয়ে অ্যাটেন্ড করলা, তুমি তো রবের সাথে ডাইরেক্ট শরীক করে বসলা, তোমার ঈমান থাকবে না। কথা ঠিক কিনা? যুবক, এ জামালপুরের যুবক, তোমাকে আমি একটা কথা বলে যাই। তোমার তো আল্লাহর পক্ষ থেকে দুইটা উৎসবের দিন আছে, ঈদুল ফিতর, ঈদুল আযহা। ছোট ঈদ, বড় ঈদ। তুমি যখন নাকি ঈদুল ফিতর উদযাপন করো, তোমার হিন্দু যুবক বন্ধু যেটা আছে তাকে যদি ঈদের ইনভাইট করো, তাহলে কি কোনোদিন সে তোমার ঈদে এসে উদযাপন করে নাকি? জোরে বলেন, করে? বলেন না, যাওয়া যাবে না। এ যুবক, তোমার যখন নাকি ঈদুল আযহা চলে আসে, তুমি যখন নাকি গরু জবাই করো তাদের মাখে। কথা ঠিক কিনা? যদিও নাকি আমি ইন্ডিয়াতে দেখেছি, আপনাদের দোয়ার বরকতে ইন্ডিয়া প্রোগ্রাম করি, দেখেছি অনেক হিন্দু ভাইরা এখনো পর্যন্ত আপনার গরু জবাই করে খায় লুকায়া লুকায়া। কারণ গরু গোশতের মতো মজা আর হতে পারে না, এটা আল্লাহ তাআলার স্পেশাল নিয়ামত। আমার মুসলমান ভাই ভালো করে বুঝান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে বলতেছিলাম 33 কোটি দেবতা যখন নাকি লক্ষ্মী পূজার টাইম হয়, যখন নাকি তোমার ঈদুল আজহার সময় হয়, তুমি তোমার হিন্দু বন্ধুরে ইনভাইট করো, বন্ধুরে আমাদের আগামীকালকে তো ঈদুল আজহা উদযাপন করব, তোমার দাওয়াত গরু গোশত দিয়ে খাইবা। আপনার হিন্দু বন্ধু কি কখনো পর্যন্ত আপনার ইনভাইট গ্রহণ করে আপনার ঈদুল আজহাতে এসেছে? বলে না না না, কোনোভাবেই সম্ভব না। যুবক রে, তাহলে তুমি এখানেই বোঝো যে হিন্দু যুবক বন্ধু বানিয়েছো, সে যদি তোমার এই উৎসবের দিনগুলোতে না আসে, তাহলে তুমি তার উৎসবের দিনগুলোতে কিভাবে যাও? যদিও নাকি আমাদের নাস্তিক সমাজ থেকে এরকম ভাবে বলে ধর্ম যার যার, উৎসব সবার। আজকে থেকে বলবো ধর্ম যার যার, কর্ম তার তার। কথা ঠিক কিনা? যুবক বন্ধুগণ ভালো করে বোঝান। বলতেছিলাম আমি হিন্দু ভাইদের রামায়ণ পড়েছি, গীতা পড়েছি, বেদ পড়েছি, ঋগ্বেদ, সামবেদ, অথর্ববেদ, যজুর্বেদ পড়েছি। বন্ধুরে, যখন নাকি হিন্দু ভাইদের লক্ষ্মী পূজার টাইম হয়, 10 হাত এভাবে লটকায় রাখে কিনা? জোরে বলেন। এক হাতে দাঁড়িপাল্লা, আর এক হাতে আগুন, আর এক হাতে খাবার, আর এক হাতে এই সেই লক্ষ্মী পূজার টাইম যখন হয়, বন্ধুরে বাংলাদেশের প্রতিটা চ্যানেলের ভিতরে লাইভ ব্রডকাস্টিং হয় কিনা? জোরে বলেন। সব দেখবেন ব্রাহ্মণ যখন নাকি ওই চন্দ্রীপাঠের মাধ্যমে শুরু করে, চন্দ্রীপাঠ ছাড়া কখনো বন্ধুরে লক্ষ্মী পূজার টাইম আপনার স্টার্ট করতে পারে না। ও বলে কি জানেন? ওয়াং সার্ব মঙ্গল মঙ্গল্যে। লম্বা চন্দ্রীপাঠ আমি জানি, বলার সময় নাই। ওখানে একটা শব্দ আছে নরশংস, প্রশংসিত পুরুষ। সাংস্কৃতিক ভাষা প্রশংসিত পুরুষ। ও বন্ধুরে, তাদের এই চন্দ্রীপাঠের ভিতরে প্রশংসিত পুরুষ এই শব্দটা এসেছে। এটা বোঝানো হয়েছে আমার আপনার নবী আকাই নামদার
আমার তাজদারে মদিনা সরকারে দু আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। এ কারণে ব্রাহ্মণ বলেন, বন্ধুরে যখন নাকি ঢোল তবলা বাজায় বলে এই শুনো শুনো শুনো, নরশংস শব্দটা যখন আসবে তোমরা হারমোনিয়ামের সাউন্ডটা বাড়িয়ে দিবে, ঢোল তবলার সাউন্ডটা বাড়িয়ে দিবে। তার কারণ কি জানো? তার কারণ হলো আমাদের হিন্দু সমাজের ভিতরে অনেকে আছে আপনার শিক্ষিত সমাজ, অনেকে অনেক যুবক আছে শিক্ষিত, ওরা যদি আমার এই নরশংস শব্দটা নিয়ে গবেষণা শুরু করে দেয় তাহলে আমার জানা মতে অনেক অনেক গবেষক ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। তোমরা একটু নরশংস আর লাইলং মুহাম্মদ যখন আসবে তোমরা জুরে 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 ঢোল তবলা বাজাবে যেন ওদের কানে এই শব্দগুলো না পৌঁছে। আমার মুসলমান ভাই, কত জালিয়াতির ভিতরে তাদের কাজগুলো হয়, কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমান জাতি ইসলাম ধর্মের ভিতরে কোনো লুকোচুরি নাই, কথা ঠিক কিনা জোরে বলেন। হে মুসলমান, আজকের এই যুবকরা আয়োজন করেছে। আমি আসতেছিলাম আর আমাকে ভাইজানরা বলতেছিলেন হুজুর এই প্রোগ্রামটা সাজাতে অনেক কষ্ট পোহাতে হয়েছে, খড়কুটা পোহাতে হয়েছে। আসলেই তো এই 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল করতে গিয়ে যে খড়কুটা পোহাতে হয়, ও বন্ধুরে 1 মাস যাবত যদি যাত্রা পালার আয়োজন করা হতো, এক এক দোকানদারের কাছে গিয়ে বললে যে তোমার প্রিয় সাকিব খানকে আনা হবে, তুমি 5,000 টাকা তুমি কি করো এখানে দাও, বলবে আমার প্রিয় সাকিব খান আসবে, ধরো 5,000 না তোমাকে 10,000 দিচ্ছি, কথা ঠিক কিনা জোরে বলেন। কিন্তু যখন নাকি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয় তখন বলবে দোস্ত আজকে বেচা কিনা হয় নাই, কথা ঠিক কিনা জোরে বলেন। বলবে যে বেচা কিনা হয় নাই, টাকা পয়সা দিতে পারবো না, ধরো 100 টাকা, কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ভাইরে, জামালপুরের মানুষ, দিলওয়ালা মানুষ, ও জামালপুরের যুবকরাম, তোমাদের জন্য একটা সুসংবাদ। এই যে রামদেব বাড়ি যুব সংঘ থেকে আজকের এই মাহফিল, এ যুবক ভাইরা শুনো শুনো শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক 7 জন মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে একজন হলো শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক যৌবনকালে ইবাদতে কাটায়, যৌবনকালে ইবাদত করে আল্লাহকে ভুলে না, মুসিবতের শিকার হলেও আল্লাহর দিকে যায়, যা চায় আল্লাহর তরফ থেকে চেয়ে নিয়ে আসে। ওই যুবককে কিয়ামতের কঠিন ময়দানে মুসলমান ভাইরে 7 জন মানুষের ভিতরে একজন এই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে স্থান দিবে। চিল্লে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করে ওনারা কি ঠকেছেন না জিতছেন? ঠকছে না জিতছে? জিতছে। আমার মুসলমান ভাই ভালো করে বুঝেন, আমি আপনাদেরকে আয়াতুল কুরসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কমপ্লিট পরিচয় তুলে ধরেছেন, বুঝাইতে চাচ্ছি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুফাসসিরিনে কেরাম তাফসীরে কিতাবে লেখে আল্লাহ এটা হলো ইসমে জাত, হুয়া ইসমুল আজম, ইসমে জাত, এবং এটা হলো ইসমে আজম। মুসলমান ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নামটা হলো ইসমে জাত, আসল নাম। আপনাদেরকে একটি উদাহরণ দিচ্ছি। মনে করেন আব্দুর রহমান যখন নাকি জন্মগ্রহণ করেছে, 7 দিনের মাথায় আপনি আকিকার আয়োজন করেছেন। মসজিদের খতিব সাহেবকে ডেকে বললেন, খতিব সাহেব আমার ছেলের আকিকা অমুক দিন আসলো, আমার ছেলের একটি নাম রেখে দিন। নাম রাখা হলো আব্দুর রহমান। এই যে 7 দিনের মাথায় আকিকার সময় যে নামটি রাখা হলো, এই নামটি হলো তার আসল নাম। এই
এই ছেলেটিকে মক্তবে ভর্তি করে দিলেন। বন্ধুরে, কয়েকদিন পড়াশোনা করার পর সে হাফেজে কোরআন হলো। বন্ধুরে, এরকম একটা মাহফিলের আয়োজন করে ওলামায়ে কেরাম তার মাথায় পাগড়ি পরিধান করে দিল। মুসলমান ভাই, মাদ্রাসা বন্ধ হওয়ার পরের দিন যখন বাসা বাড়িতে যাবে, ওই দিন আর ওই ছেলেটাকে আব্দুর রহমান কেউ ডাকে না, বলে হাবেজ সাহেব কোথায় যান? কথা ঠিক কিনা? এই ছেলেটা কয়েকদিন যাবত পড়াশোনা করার পর মাওলানা হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো। তখন আর আব্দুর রহমান কেউ ডাকে না, মাওলানা সাহেব ডাকে না, মুফতি সাহেব ডাকে না। বন্ধুরে, আপনাদের মসজিদের খতিব হয়ে গেল জুমার নামাজ আদায় করা, জুমার নামাজ পড়া। আপনারা হাফেজ ডাকেন না, আলেম ডাকেন না, মাওলানা মুফতি কোনোটাই ডাকেন না। আব্দুর রহমান তো নিচেই পড়ে গেল। এখন বলেন খতিব সাহেব কোথায় যান? কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার এই উদাহরণটি যদি বুঝে থাকেন, ও মুসলমান ভাই, আসল নাম হলো আব্দুর রহমান। 30 পারা কোরআন দিলের ভিতরে থাকার কারণে ওই ছেলেটা হয়ে গেল হাফেজ সাহেব। আবার যখন 12 বছর পড়াশোনা করে তাকমিরুল হাদিস কমপ্লিট করলো, হয়ে গেল মাওলানা সাহেব। 2 বছর গবেষণা করার পর, ইসলামিক আইন নিয়ে পড়াশোনা করার পর হয়ে গেল মুফতি সাহেব। এগুলো হলো তার গুণ। কথা ঠিক কিনা? জোরে বলেন। আমার মুসলমান ভাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ নামটি হলো ইসমে জাত, আল্লাহ তাআলার আসল নাম। আর রহমানু, আর রহিমু, আর রাজ্জাকু, আল হাইয়ু, আল কাইয়ুম। এই নামগুলো হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক নাম। কথা ঠিক কিনা? এবার আসুন, মুফাসসিরিন কেরাম বড় চমৎকার ভাবে বুঝিয়েছেন আল্লাহ এটা ইসমে জাত কিভাবে হলো। ইসমে জাত হলো কিভাবে? ইসমে জাত তো এমন এক নাম, যেই নাম লিখতে গেলে যে হরফগুলো লাগে, ওই হরফগুলো দিয়েও ওই নামটাকে বোঝাবে। মনে করেন আপনার নাম আব্দুর রহমান, আইন বা দাল, আব্দুল, আর রহমান, আলিফ লাম রাহা। এই যে অক্ষরগুলো আছে, এই অক্ষরগুলো ভেঙে ফেললে আর আব্দুর রহমান বুঝায় না। আমার মুসলমান ভাই, কিন্তু আল্লাহ এমন এক ইসমে জাতের নাম, যে নামটার হরফগুলো ভেঙে ভেঙে চুরমার করে দিলেও আমার আল্লাহর রুবুবিয়তের বুঝায়। চিল্লে বলেন না আল্লাহু আকবার। এর প্রমাণ নেন মুসলমান ভাই, আল্লাহ লিখতে গেলে আলিফের প্রয়োজন হয়। কথা ঠিক কিনা? আলিফ দ্বারাও আল্লাহকে বোঝাই। কোরআন থেকে দলিল নেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপরে আসেন লাম। লাম লাম দিয়ে আমার আল্লাহকে বোঝাই। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই সাতবক আসমান, সাতবক জমিন, যা কিছু আছে সব হলেন কার? আওয়াজে হয় না কার? আমার মুসলমান ভাই, সাতবক আসমান আর জমিন এগুলো যদি আল্লাহর হয়ে থাকে, আমার আপনার কি? আমাদের সমাজের ভিতরে অনেকে আছে হামচনিমান ডাঙ্গরি নিস, আমার মতো কেউ নাই বেটা। আছে কি না? জোরে বলেন। আপনাদের জামালপুরে আছে না কি এরকম? বেটা আমার মতো শক্তিধর আর কেউ নাই। আমার মুসলমান ভাই, আল্লাহ বলে তাম পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক আমি, আমার জন্য সব। আর বান্দা বলে না না না, সাতবক জমিনা, জমিনের উপরে 10 তলা বাড়িটার মালিক আমি, এই ব্যাংক ব্যালেন্সের মালিক আমি, গাড়িটার মালিক আমি। আমার আল্লাহ বলে বান্দারে, আসলেই তুমি মালিক নয়, আমি তোমাকে রাহবার হিসাবে রেখেছি, তোমাকে পাহারাদার নিযুক্ত করেছে। এ বান্দা,
আমি তোমাকে রহমার দয়া করে কিঞ্চিত পরিমাণ দুনিয়া দিয়েছি, এর জন্যই তুমি কোটি টাকার মালিক, এই জন্য তুমি আজকে 5টা বাড়ির মালিক, এই জন্য তুমি আজকে 10টা গাড়ির মালিক। শুনো শুনো শুনো, তুমি তো ট্যাক্স দিয়ে আমার এই জিনিসগুলো ব্যবহার করে দেছ। প্রতি বছর 1 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর রমজান মাসে আসলেই তো তুমি আমাকে শতকরা 2.5 টাকা দাও ট্যাক্স, কথা ঠিক কিনা? জিনিস যদি আপনারই হয় ট্যাক্স আবার দিতে হবে কার, কথা ঠিক কিনা? একটু জোরে বলেন। আমার কথা কি আপনাদের বুঝে আসতেছে? একটু ভালো করে বুঝেন বাজান, দিলটা নরম কইরা ভালো করে বুঝেন। আমার জামালপুরে মুসলমান ভাইরা, ও পর্দানিশীন মা বোনেরা, ভালো করে বুঝো। বয়ান জীবনে বহুত শুনেছো, আজকে একটু দিলের কানে শোনো, একটু বুঝার চেষ্টা করে রে বন্ধু। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ট্যাক্স দিয়ে আমার এই দেওয়া জিনিসগুলো তুমি ব্যবহার করে দেছো। এ মুসলমান, তুমি যদি জামালপুর থেকে ঢাকা যাও আর কোম্পানির মালিক যদি তোমাকে বলে তুমি ময়মনসিংহ বাইপাস গিয়ে একটা স্টপেজ দিবা, ওখানে গিয়ে কিছু সময় বিশ্রাম করবা, যা যা রাস্তার ভিতরে খাবার দরকার সব খাইবা, এই ধরো তোমাকে 20,000 টাকা দিলাম, জামালপুর থেকে ঢাকায় পৌঁছবা, এর ভিতরে যা খরচ আদি হয় সব ওই 20,000 টাকার ভিতর থেকে খরচ করবা, আর সফর শেষ হলে বাকি টাকাগুলো অফিসে এনে জমা দিবা। আচ্ছা বন্ধু, ভালো করে বুঝেন, এই যে আপনাকে আপনার অফিস থেকে ডিউটির জন্য পাঠানো হলো, কাজের জন্য ঢাকামুখী করলো, যা যা খরচ হলো, অবশেষে যখন সফর শেষ হয় আপনার ফ্যাক্টরিতে এসে এমডি স্যাররে বলেন কিনা, স্যার এত টাকা খরচ হয়েছে, এই তো এই যে ধরেন ভাউচার আর এত টাকা উদ্ধৃত রয়েছে, এই টাকাটা ফান্ডে জমা নেন, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে টাকার মালিক বানিয়েছি, পাহারাদার। এই যে দুনিয়া আলমে ওই রূহ জগৎ থেকে, আলমে আরহাম থেকে, মার দর থেকে দুনিয়ায় আমি আল্লাহ তোমারে মেহেরবানি করে পাঠাইলাম। ও আল্লাহর বান্দারে ভালো করে বোঝো, হে আমার প্রিয় বান্দা, আমি তোমারে এই টাকাগুলো ধন সম্পদ দিয়ে দিলাম, তুমি যেন এই দুনিয়ার সফরটা সুন্দর করে শেষ করতে পারো। শুনো শুনো শুনো, কিয়ামতের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আমি আল্লাহ এক পা করে দাঁড় করাইয়া তোমার জিজ্ঞাসা করব, এই মাল কোথায় থেকে অর্জন করেছো, কোন খাতে ব্যয় করেছো, আমাকে জায়েজ দাও। যদি তুমি হিসাব নিকাশ ক্লিয়ার না করতে পারো, তোমার সফরটাই ব্যর্থ, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই ভালো করে বুঝান, এ কারণেই বলবো এই পৃথিবীতে বাহাদুরির জায়গা না, মুখের ভিতরে মাটি পড়লেই সব শেষ, বাহাদুরি শেষ। করোনা আসছিল না বাজান, করোনা ঢাকার শহরে দেখি 10 তলার উপরে বাবার লাশ পড়ে আছে, আর সন্তানগুলো কেঁদে কেঁদে বলে নিজের আদরের স্ত্রী, যার জন্য কোটি কোটি টাকা ব্যাংকে জমিয়ে রেখেছে, যার গহনা অর্নামেন্টসের জন্য কত টাকা খরচ করেছে, কত পারফিউম ব্যবহার করেছে, সেই স্ত্রী বলে হুজুর আমার স্বামী 10 তলায় পড়ে আছে লাশ হইয়া, আমরা কেউ কাছে যাই না, সন্তানও যায় না, আদরের স্ত্রীও যায় না, বলে তাড়াতাড়ি নামান, আমার সন্তানগুলো ভয় পাচ্ছে, কথা ঠিক কিনা? কার জন্য কি করতেছেন, কার জন্য কি? এই যে সকাল সন্ধ্যা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত বন্ধুরে ঘাম ঝরাচ্ছেন, যে স্ত্রীর জন্য, যে সন্তানের জন্য। কিয়ামতের মাঠে একটা হাদিস আপনাদেরকে শোনাই। এ মুসলমান ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই ইমানদাররা, তোমরা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং তোমাদের অধীনস্থতে যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মুসলমান ভাইরে আমার, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হাদিসের ভিতরে আছে প্রত্যেকটা
মানুষ দায়িত্বশীল, দায়িত্ব যদি আদায় না করো কিয়ামতের মাঠে ধরা খাইবা, কথা ঠিক কিনা? হাদিস শরীফে আছে কিয়ামতের মাঠে যখন নাকি আপনার অধীনস্থ নিজের স্ত্রী, আপনি যখন নাকি তাকে পর্দা নিশিন বানান নাই, পর্দায় চালান নাই, পর্দার ভিতরে রাখেন নাই, আপনার সন্তান, আপনার মেয়ে সন্তানকে পর্দায় রাখেন নাই, পর্দার জন্য যখন নাকি একজন মহিলা, একজন মা, একজন স্ত্রী, একজন মেয়ে জাহান্নামী হয়ে যাবে, আপনি আমি পুরুষে ধরা খাবো, কথা ঠিক কিনা? হাদিস শরীফে আছে তখন ডেকে ডেকে বলবে, আল্লাহ আমাকে তুমি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছ, আমি এটা মানি না। সর্বপ্রথম আমি হলাম স্ত্রী, আমার স্বামী আমাকে ইচ্ছা করলে পর্দায় রাখতে পারতো, কিন্তু পর্দায় রাখে নাই, আমাকে নতুন নতুন ড্রেস কিনে দিয়েছে, আমি যেন আমার রূপের ঝলকানি মানুষকে দেখাতে পারি, কথা ঠিক কিনা? ওগো আল্লাহ, যদি জাহান্নামে দিতে হয় আগে আমার স্বামীরে জাহান্নামে দাও, কারণ তার অধীনস্থ আমি ছিলাম, আমাকে পর্দায় রাখে নাই, আজকে আমি কেন জাহান্নামে যাব? আগে জাহান্নামে আমার স্বামীরে দাও, তারপরে না হয় আমি জাহান্নামী হব। এরকম ভাবে যখন নাকি আপনার মা, বৃদ্ধ মাকে আপনি সন্তান মার কাছে ধরা খেয়ে যাবে, বাবা ইন্তিকাল করেছেন, মা কি পর্দায় রাখা সন্তানের দায়িত্ব। কিয়ামতের মাঠে যখন নাকি জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, বলবে প্রভু হে, আমি কেন জাহান্নামে যাব? আমি তো একজন অবলা নারী, আমার বড় সন্তান ছিল, আমার সন্তান যদি আমাকে পর্দা নিশিন ভাবে রাখতো, পর্দার ব্যবস্থা করে দিত, ওগো আল্লাহ আমি পর্দায় থাকতে বাধ্য ছিলাম, কিন্তু আমার সন্তান আমাকে পর্দায় রাখে নাই, আমি আজকে জাহান্নামে যাব কেন? আর জাহান্নামে যদি যেতেই হয় তাহলে আমার বড় সন্তান, যার অধীনস্থ আমি ছিলাম, আমার স্বামী ইন্তেকাল করার পর ওই আমার সন্তানরে আগে জাহান্নামে দেন, তারপরে না হয় আমি জাহান্নামী হব। জোরে কোন নাউযুবিল্লাহ। এ যুবক, তুমি মনে করেছো তুমি পার পেয়ে যাবে? না না না, তোমার বাবা ইন্তেকাল করেছে, তোমার আন্ডারে তোমার মা এবং বোন চলে এসেছে, তোমার জিম্মাদারিতে তোমার মা এবং বোন। তুমি যে তোমার বোনকে পর্দায় রাখো নাই, তুমি যে তোমার বোনকে সুন্দর 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 গহনা অর্নামেন্টস কিনে দিয়েছ, পোশাক আশাক কিনে দিয়েছ, বোনরে যা আজকের ভার্সিটির প্রথম দিন, রূপ লালসা সব কিছু দেখায় যা, বলতে হবে না কার বোন আজকে ভার্সিটিতে যাচ্ছে, কার বোন আজকে প্রথম কলেজে যাচ্ছে, কার বোন বলতে হবে না আজকে অমুক অনুষ্ঠানে যাচ্ছে, মানুষ যেন দেখে দেখে তাকায় আর বলে এটা হলো অমুকের বোন, কতই না সুন্দর, কথা ঠিক কিনা? খারাপ লাগতেছে, অপারেশন চলতেছে তো একটু জ্বলাপোড়া হবে, আমি এমনই। আমার মুসলমান ভাই ভালো করে বুঝান, যখন নাকি ওই ভাইয়ের নালিশ শুনবে না আল্লাহ, বোনের নালিশ শুনবে, ওগো আল্লাহ আমি তো আমার ভাইয়ের অধীনস্থ ছিলাম, আমার ভাই যদি আমাকে পর্দার ব্যবস্থা করে দিত তাহলে আমি অবশ্যই পর্দায় থাকতাম। ওগো আল্লাহ আমি আজকে জাহান্নামী হব না, আমাকে যদি জাহান্নামে দিতেই হয় তাহলে আগে আমার বড় ভাইরে জাহান্নামে দাও, তারপরে না হয় আমি জাহান্নামী হব। চিল্লে বলেন নাউযুবিল্লাহ। আমার মুসলমান ভাই বলতেছিলাম আল্লাহর পরিচয়, বন্ধুরে আল্লাহর পরিচয় আল্লাহ নিজেই দিয়েছেন সুন্দর করে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ নামটি হলো ইসমে আজম, এটা হলো আসল নাম, আর রাজ্জাক রিজিক দাতা। ও বন্ধুরে আল হাইয়ুল কাইয়্যুম, আর রহমান আর রহিম, যত নাম
নাম আছে সব নামগুলো হলো গুণবাচক নাম। মুসলমান ভাইরে এবার একটু সামনে আগান। আল হাইয়ু আল কাইয়ুম, চিরশক্তিধর চিরঞ্জীব, তিনি হলেন কে? আমার মুসলমান ভাই, শক্তিধর একমাত্র হলেন আল্লাহ। তাহলে বীর পালোহান যখন নাকি বলে আমার মতো আর শক্তিশালী এই দুনিয়ায় কেউ নাই, আমি 10টারে একত্রিতভাবে কুস্তিতে হেরে ফেলি, আছে না কিছু ভালো আছে? এই যে পাহালওয়ান তার শক্তি দেহকে দেখাইয়া এই যে অন্যজনকে ঘায়েল করলো, এটাই কি তার বাহাদুরি? না না না, সে মনে করেছে যে আমি হইলাম পাহলোয়ান, আমি হইলাম সর্বশক্তিমান। না না না, আল্লাহ বলে আমি হইলাম সর্বশক্তিমান। কেন জানেননি বন্ধুরে? আপনার শক্তির ভিতরে, মাখলুকের শক্তির ভিতরে পরিবর্তন চলে আসে। উদাহরণ দিলেই বুঝবেন। এ জামালপুরের মুসলমান, ভালো করে বুঝেন। আপনি যখন নাকি দাঁড়িয়ে থাকেন, দাঁড়ানো অবস্থায় আপনি 1 মণ 40 কেজির একটা বস্তা ভালো করে টান দিয়ে উঠাইতে পারবেন, কথা ঠিক কিনা? আপনি শক্তিশালী মানুষ। এবার আপনি দাঁড়ানো থেকে বসে যান, দেখবেন 20 কেজি ওজনের বাটকারা উঠাইতে কষ্ট লাগবে, কথা ঠিক কিনা? এই তো আপনার শক্তির ভিতরে পরিবর্তন চলে আসলো। আপনি যদি বসা থেকে শুয়ে যান, দেখবেন এখন 10 কেজি ওজনের একটা বাটকারা উঠাইতেই কষ্টকর, কথা ঠিক কিনা? বুঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, আমি হইলাম শক্তিধর, আমি হইলাম চিরঞ্জীব, আমি হইলাম সর্বশক্তিমান। আমার মতো শক্তি কারো ভিতরে নাই। মুসলমান ভাইরে ভালো করে বোঝেন, আপনার ভিতরে, আপনার শক্তির ভিতরে পরিবর্তন চলে আসে। সুতরাং বুঝা গেল যার শক্তির ভিতরে পরিবর্তন আসে ও কোনোদিন খোদা হতে পারে না, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বড় চমৎকার ভাবে তার পরিচয় তুলে ধরেছেন। আমার মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে নিয়ে খেলা খেলেন। যার সাথে যার প্রেম, যার সাথে যার ভাব, তার সাথে জমে বেশি, কথা ঠিক কিনা? এক আল্লাহর ওলি, নাম তার খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, রাস্তা দিয়ে হাঁটতেছেন আর বলতেছেন, আগার একটু নেহি মেরা তো কোই শৈ ভি নেহি মেরি, अगर तू नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तू मेरा तू सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी, फलक मेरा जमी मेरी। चिल्ले बोलें ना अल्लाहु अकबर। আল্লাহর ওলি ডেকে বলেন, প্রভু ও আসমানের মালিক, আমি তো মুসাফির, এই দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে। তুমি যদি আমার হও তাহলে সব কিছু আমার, আর যদি তুমি আমার না হও তাহলে এই দুনিয়ার কোনো কিছু নাই। চিল্লা বলেন না আল্লাহু আকবার। अगर तू नहीं मेरा तो कोई शै भी नहीं मेरी, जो तू मेरा तो सब कुछ मेरी, फलक मेरा जमी मेरी। ओगो अल्लाह, তুমি যদি আমার হয়ে যাও তাহলে আমি সামনে তাকাইলে তোমাকে দেখি, বাম পাশে তাকাইলে তোমাকে দেখি, ডান পাশে তাকাইলে তোমাকে দেখি, পেছনে তাকাইলে তোমাকে দেখি, খাবার খাইতে গেলেও তোমাকে দেখি। তার কারণ কি জানো নি গো প্রভু? এই যে রিজিক তুমি বানাইলা, এই রিজিক বানানেওয়ালা তুমি ছাড়া আর এই পৃথিবীতে কেউ নাই, কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই, আল্লাহর ওলিরা কিভাবে রবের পরিচয় পেয়েছেন জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে কোরআনে কারিমে বলেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। মুসলমান ভাইরে, আল্লাহ পাক বলেন, বান্দারে, তুমি যদি আমার পরিচয় পেতে চাও তাহলে তোমার জন্য আমি রব এই দুনিয়ার ভিতরে, আসমানের উপরে, জমিনের নিচে কত নাজ নিয়ামত বানাইলাম, সৃষ্টি করলাম। ও বান্দারে,
তুমি যদি একটু আমার নাজ নিয়ামতের দিকে তাকাইয়া একটু ফিকির করো রে, তাহলে আমি রবের রববিয়তের পরিচয় পেয়ে যাবে। আমার মুসলমান ভাই, আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, বুলবুল কো দিয়া নালাম ও परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। बुलबुल को दिया नालाम वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। আল্লাহর ওলি ডেকে ডেকে বলেন, ওগো আসমানের মালিক, বুলবুল পাখিকে তুমি দিলা কান্না, আর ফরিংকে দিলা তুমি জ্বালা, আর আমারে দিলা সবচেয়ে বড় জ্বালা, যেই জ্বালা প্রেমের জ্বালা, এটা আমি সহ্য করতে পারি না। চিল্লায় বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাই, আল্লাহর ওলিরা রবের সাথে সম্পর্ক কিভাবে করে, আল্লাহর পরিচয়টা আরো ভালোভাবে গভীরভাবে কিভাবে কায়েম করে, ভালো করে বুঝেন। আল্লাহর ওলি বলছেন কি, বুলবুল কো দিয়া নালাম ও परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ওগো আসমানের মালিক, বুলবুল পাখি কি তুমি দিলা কান্না। দেখবেন বন্ধু, বুলবুল পাখি কখনো আগাগোড়া ফল কোনোদিন খায় না, কথা ঠিক কিনা? বৈশাখ মাসে যখন পাকা আম ধরে গাছে, বুলবুল পাখি পাকা আমের উপরে বসে যখন নাকি তার ঠোঁটগুলো আমের ভিতরে ঢুকিয়ে দেয়, আর আমের জুস তার ঠোঁটে লাগে, বলে আমি আম খাবো না, আমি জাম খাবো না, আমি পাকা পেঁপে খাবো না। এই আমের ভিতরে কে মাদাইছে এই মধু, এই পাকা পেঁপের ভিতরে কে দিয়েছে এত মিষ্টি, আমি আম খাবো না, জাম খাবো না, আমি পাকা পেঁপে খাবো না। ওই পাকা পেঁপের ভিতরে যেই রব মিষ্টি দান করেছে, যেই আমের ভিতরে মিষ্টি দান করেছে, আমি আম জাম, আমি ওই পেঁপে চাই না, আমি ওই আম আর পেঁপের ভিতরে মিষ্টি দেনে বনার পরিচয় চাই। ও জামালপুরের মুসলমান ভাই, ভালো করে বুঝান, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাজ নিয়ামতের দিকে তাকাও। তুমি তো আমি তো একটা সাধারণ পাখির মতো চিন্তা করি না যে আমার রবের পরিচয়টা কিভাবে পাব। মুসলমান ভাই রে, বুলবুল পাখির মতো আমি আপনি চিন্তা করি না, কথা ঠিক কিনা? बुलबुल को दिया नालम वो परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। দুই নম্বরের হলো ফরিং। আগে যখন নাকি বুড়া বাবাজিরা এই গ্রাম অঞ্চলে, বন্ধুরে গ্রাম অঞ্চলের মানুষ যখন নাকি 2-4-5টা গরু একসাথে বেঁধে আপনার ধান নিরাইতো, কথা ঠিক কিনা জোরে বলেন? এই 30 বছর আগে লাইটের ব্যবস্থা ছিল না, কুপি বাতি ধরানো হতো নাকি বাজান? জামালপুরের বুড়া বাবাজিরা উত্তর দেন, হামলাইটার কুপি বাতির ব্যবস্থা ছিল, কথা ঠিক কিনা? তৎকালীন সময়ে দেখেছেন আপনারা, আমি জানি ওই কুপি বাতির ভিতরে বৈশাখ মাসে আপনার শত শত ফরিং, 2 ডানাওয়ালা ফরিং উড়ে উড়ে এসে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে নিজের পুরে সরকার করে দিয়েছে, কথা ঠিক কিনা? বুলবুল কো দিয়া নালাম ও परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। ওগো আসমানের মালিক, আমারে তুমি ওই বুলবুল পাখির দিলা কান্না, আর ফরিংকে দিলা তুমি জ্বালা। ফরিং যখন নাকি ওই কুপি বাতির ভিতরে নূর দেখে, নূর নূর মনে করে এই নূরের ভিতরে আমি নিজেরে পুরে সরকার করে দে, আমি নিজের এই নূরের ভিতরে আমি নিজের ডুবাইয়া মেরে ফেলি। আমি ওই নূরকে চাই না, আমি চাই ওই নূর বানানেওয়ালার পরিচয়, কথা ঠিক কিনা? এ কারণেই দেখবেন
ফড়িংগুলো আগুনের ভিতরে লাফ দিয়ে নিজের পুরে সারকার করে দেয় আর মনে বলে বলে যে আমি ওই নূরের ভিতরে লাফ দিয়া নিজের পুরে সারকার করে দিলাম, এমনকি আমি আমার নিজের ধ্বংস করে দিয়া পুরে সারকার করে দিয়ে আমি ওই নূর বানানেওয়ালার পরিচয় চাই। ওই নূর বানানেওয়ালা যিনি, আমি ওই নূর বানানেওয়ালার পরিচয় পেয়ে গিয়েছি। আমার মুসলমান ভাই, ও জামালপুরে মুসলমান ভাইরা, আপনি আমি কি একটাবার চিন্তা করেছি সাধারণ পঙ্খী পাখি যেভাবে ফিকির করেছে, আমি আপনি তো একটা বারেও ফিকির করি নাই। আল্লাহর ওলিরা এগুলো ফিকির করেছে। আল্লাহর ওলিরা নিজেরে এমনভাবে দমিয়ে রেখেছে, এমনভাবে শায়েস্তা করেছে। এই আব্দুর রহমান, তুই কিসের ওলি রে? একটা পাখির মতো চিন্তা করে রবের পরিচয় পাস নাই। একটা সাধারণ দুই ডানাওয়ালা পিচ্ছি ওই ফড়িংয়ের মতো চিন্তা করিস নাই, অথচ তুই ফ্রি আল্লাহর পরিচয় পেয়ে গিয়েছিস। এটা তো হয় না রে, এটা তো হয় না। মুসলমান ভাই রে, ও জামালপুরের মুসলমান, ভালো করে বুঝেন, আমরা সকলেই এই দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার খেলকুদ তামাশাই পড়ে রবের পরিচয় ভুলে গিয়েছি। কথা ঠিক কিনা? আমার মুসলমান ভাই, ভালো করে বুঝেন, এই যে রবের পরিচয় আমরা ভুলে গিয়েছি, এ কারণেই আল্লাহ আয়াতুল কুরসি এবং সূরাতুল ইখলাসের ভিতরে কমপ্লিট পরিচয় তুলে ধরেছেন। মুসলমান ভাইরে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যার সমতুল্য কেহ নাই, যার ইবাদতের যোগ্য অন্য কেউ হতে পারে না। ইবাদতের যোগ্য কিভাবে হবে? হিন্দু ভাই বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি নাসারারা বলেন, হিন্দুরা তো নিজের খোদারে নিজেই বানায়। কথা ঠিক কিনা? জোরে বলেন। ওই খোদার উপরে যদি কুত্তা প্রস্রাব করে, কুকুরে প্রস্রাব করলে পরেও ফিরাইতে পারে না। কথা ঠিক কিনা? তাফসিরে কাবীরের ভিতরে আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাই এবং তাফসিরে রুহুল মানির ভিতরে আল্লামা আলুসি রহমাতুল্লাহি আলাই সূরাতুর রহমানের তাফসিরের ভিতরে লিখেছেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার একটা ঘটনা বলবো নি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি দাবি করলেন, আল্লাহ নবুয়তি দান করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম ছিল আজর। সে কি মুসলমান ছিল না হিন্দু? জুড়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মূর্তি বানাতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম খলিলুল্লাহ দাওয়াতের কাজ চালিয়ে গেলেন। 80 বছরের বৃদ্ধ বাবার কাছেও দাওয়াত পৌঁছালেন, কিন্তু এর এগেইনস্টে হলো কি জানেন? হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে নির্যাতনের আপনার স্টিম রুলার চালিয়েছে। কথা ঠিক কিনা? জোরে বলেন। এখন তো অপারগ মুসলমান ভাইরে, একদিনের ঘটনা। 80 বছর বয়স একজন মানুষ, বৃদ্ধ বাবা, বাজারে যাচ্ছে, মূর্তি নিয়ে বাজারে বিক্রি করবে। তাফসিরে কিতাবে লেখে, বৃদ্ধ বাবা ইব্রাহিম খলিলুল্লাহর প্রস্রাবখানা দেখে প্রস্রাব ধরে ফেলল। ডায়াবেটিস হয়েছে তো ইব্রাহিমের, যেহেতু আপনার প্রস্রাবখানা দেখা যায়, হ্যাঁ, তাহলে একটু প্রস্রাবটা সেরেই নেই। এই বৃদ্ধ বাবা একটা গাছের কাছে নিজের ক্ষুধারে হেলান দিয়া রাখলাম। তাফসিরে কিতাবে লেখে, হেলান দিয়ে রেখে যখন প্রস্রাব করতে বসলো, পিছন দিকে তাকিয়ে দেখে একটা কুকুর এসে তার ক্ষুধার মুখ বরাবর লালসা মারছে। আল্লাহু আকবার। পেছন দিকে তাকায় বলে, হাই রাম, হাই রাম, হাই রাম, ভগবান ভগবান মাফ করো রাম, ও রাম মাফ করো, তুক্কা তুক্কা, দুগ্গা দুগ্গা, যা বলার কেম সব বইলা বলে, রে আরাম মাফ করো, মাফ করো। সর্বনাশ, আমার খোদার মুখে কুত্তা প্রস্রাব করে দিছে, এটা মানা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে
ওই 80 বছরের বৃদ্ধ বাবার দেমাগের ভিতরে, জেহেনের ভিতরে রুবুবিয়তের পরিচয় তুলে ধরেছেন। চিল্লে বলেন না আল্লাহু আকবার। পিছন দিকে তাকিয়ে যখন নাকি দেখলেন সর্বনাশ, কুকুরে এসে লাল চা মারছে আমার খোদার মুখ বরাবর। যেই খোদা কুকুরের প্রস্রাব নিজের মুখে মারছে, ফিরাইতে পারে না, 80 বছর হয়ে গেল, সে আবার আমারে কিভাবে নরক থেকে বাঁচাবে? কথা ঠিক কিনা? বলেন না না না, আর পত্তলিকের পূজা করব না। আমি দৌড়ে যাই ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। দৌড়ে গেলেন ইব্রাহিম খলিলুল্লাহর কাছে, দরজায় নক করলেন, ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি কি বাসায় আছেন? দরজার ফাঁক দিয়ে ইব্রাহিম খলিলুল্লাহ দেখে ওই যে 80 বছরের বৃদ্ধ বাবা, যিনি আমারে ফিডাইছে। ওই বাবা গো, আর কি ফিডানি হয় নাই? আবারও আসছো নাকি আমারে মারার লাইগা? তোমাদের শখ বুঝি আর মিটে নাই? আজকে ডেকে ডেকে বলে, এই ইব্রাহিম খলিলুল্লাহ, আমি তোমার কাছে এসেছি আজকে তোমাকে মার দেওয়ার জন্য না, আমি এসেছি আজকে কালিমা পড়ার জন্য। তোমার দরজাটা খুলে দাও, তাড়াতাড়ি আমারে ঈমানের দৌলত দিয়ে দাও। আমি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে চাই। ইব্রাহিম রে, তোমার খোদার ধর্ম গ্রহণ করতে চাই। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাই, সাথে সাথে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বাবারে গোসল করাইল। বলে, বাজান রে, ইসলাম ধর্মে যদি দীক্ষিত হতে যাও তাহলে তোমাকে নাপাকি অবস্থায় থাকা যাবে না। তুমি 80 বছর নাপাকি অবস্থায় ছিলা, তাড়াতাড়ি পবিত্র হয়ে নাও। আমি তোমাকে পড়িয়ে দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। চিল্লে বলেন না আল্লাহু আকবার। এ মুসলমান, ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি হলাম চিরঞ্জীব, আমি হলাম চিরশক্তিধর। মুসলমান ভাইরে, তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লেখে, আল হাইয়ু আল কাইয়ুম হুয়া ইসমুল আযম। এই দুইটার নাম হলো ইসমে আযম। চিল্লা বলেন না সুবহানাল্লাহ। ইসমে আজম কাকে বলে জানেননি? ইসমে আজম হলো এমন কালিমা, এমন বাক্য, এমন নাম, যে বাক্যগুলো নিয়ে আপনি দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেন। আমার মুসলমান ভাই, তাফসীরের কিতাবে একটি ঘটনা লিখেছে এই দুইটা শব্দ নিয়ে। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে নিয়ে ঘুমিয়ে গেলেন নিজের গৃহে। হঠাৎ করে দেখেন নবীজি বিছানায় নাই, বিছানা থেকে চলে গিয়েছেন। সন্দেহ হলো অন্য কোনো স্বামীর, অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে কিনা। বিছানায় যখন নাই, পুরো ঘর খুঁজতে লাগলেন। হঠাৎ করে দেখেন তিনি ঘরের এক কোনায় সেজদারত অবস্থায় পড়ে আছেন। চিল্লে বলেন না আল্লাহু আকবার। হযরত আয়েশার আর চিন্তা রইল না, না না না, নবীজি আমার ঘর থেকে যান নাই, ইবাদতে মশগুল আছেন, আর কোনো সমস্যা নাই। তাফসীরের কিতাবে লেখে, হযরত আয়েশা সিদ্দিকা নিরিবিলি শুয়ে গেলেন, ঘুমাচ্ছেন। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা চলে গেল। এমনকি ফজরের আজান হয়ে গেল। মসজিদের মিনার থেকে হযরতে বেলালের আজানের ধ্বনি ভেসে আসতেছে। মুসলমান ভাইরে, ও জামালপুরের মুসলমান ভাইরা, ভালো করে বুঝেন, মদিনার মসজিদের মিনার থেকে হযরতে বেলালের আজানের ধ্বনি কানে লাগার সাথে সাথে সাহাবায়ে কেরাম মসজিদে চলে আসলেন। জামাতের সময় হয়ে গেল। আশ্চর্যের বিষয় হলো এখনো পর্যন্ত তিনি মাথা উঠান নাই। নামাজের সময় হয়ে গেল। হযরত বেলালকে ডেকে ডেকে বলে,
এখনো নবীজি আসেন নাই, ঘুম থেকে জাগ্রত করা দরকার। হযরতে আবু বকর, উসমান, এরকম ভাবে হযরতে আলী সকলেই পরামর্শ করলাম। হযরতে আবু বকরকে ডেকে ডেকে বলতেছে, ওগো আবু বকর, আপনি পারবেন নবীজিকে ঘুম থেকে জাগ্রত করে দেয়া। আবু বকর, আপনি হলেন নবীজির বন্ধু, হিজরতের সাথী, আপনি গিয়ে নবীজির ঘুম থেকে তুলে দেন। বলে আমার দ্বারা সম্ভব না, তোমরা হযরতে ওমরকে ডেকে বলাম। হযরতে ওমরকে ডেকে বলা হলো, ওমর, আপনি হলেন শক্তিধর মানুষ, আপনি দয়া করে নবীজিকে ঘুম থেকে একটু তুলে দেন না। বলে আমার দ্বারা সম্ভব না। সকলেই পরামর্শ করে হযরতে সালমানে ফারসির কাছে গেলেন। বলে ওগো সালমানে ফারসি, আপনি হলেন আমাদের ভিতরে সবচেয়ে বেশি বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষের কিন্তু সম্মান বেশি, পাকা দাড়িওয়ালা তো আপনি, যান নবীজিকে আপনি ঘুম থেকে জাগ্রত করেন। মুসলমান ভাইরে আমার, এরকম ভাবে কেউ রাজি হয় না। আমি আলোচনা সংক্ষিপ্ত করে দিলাম। সবশেষে সকলের পরামর্শ অনুযায়ী বলতেছে, মসজিদের মুয়াজ্জিন কে গো? বেলালে হাফসি। মসজিদের মুয়াজ্জিন আর ইমামের ভিতরে অনেক গভীর ভালো সম্পর্ক থাকে। নবীজিরে একমাত্র কেবলমাত্র বেলালেই পারবে জাগ্রত করে দে। আল্লাহু আকবার। এই কথা বলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলেন। হযরতে বেলাল মসজিদে নববীর বারান্দায় নবীজির হুজরা মোবারক যেতে যেতে চিন্তা করলেন, কোন বাক্য দ্বারা নবীজিকে ঘুম থেকে জাগ্রত করা যায়। যেতে যেতে একটা বাক্য বানালেন, দরওয়াজার পাশে গিয়ে বললেন, আসসালাতু কাইমুন, ওগো নবীজি নামাজ কায়েম। ভিতর থেকে আম্মা জান আয়েশা ডেকে বলে, ওয়ার রাসূলু নাইমুন। আল্লাহু আকবার। বলেন নবীজি ঘুমন্ত অবস্থায় আছে। হযরতে বেলাল টেনশনে পড়ে গেলেন, বলতেছে সর্বনাশ, এত কষ্ট করে একটা বাক্য বানালাম, এটাও হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান কেটে দিলেন। আমি নবীজিরে কিভাবে ঘুম থেকে জাগ্রত করি গো, সমস্যায় পড়ে গেলাম। এই কথা বলে হযরতে বেলালের চোখের ভিতরে তন্দ্রা চলে আসলো। তিনি দেখতে পেলেন কে জানি ডেকে ডেকে বলতেছে, বেলাল, নিজের পক্ষ থেকে যতই বাক্য বানাও না কেন আর নবীজিরে ডাকো না কেন, নবীজি মাথা উঠাবেন না। এ বেলাল, তুমি একটা বার বলো, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। বেলাল, এই কথাটা তুমি বলো, দেখবা নবীজি মাথা উঠাবেন। বন্ধুরে, সাথে সাথে এই শব্দ তন্দ্রা ভেঙে গেল। বলতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। ওগো নবীজি, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা যখন শুনলেন, তাফসীরের কিতাবে লেখে, সাথে সাথে নবীজি মাথা মুবারক উঠালেন। চিল্লে বলেন না আল্লাহু আকবার। মুসলমান, সাজদা থেকে উঠে নবীজি মসজিদে চলে গেলেন। ফজরের নামাজ আদায় করার পর যখন হুজরা মুবারক করে ঢুকবেন, আম্মা জান আয়েশা ডেকে বলে, ওগো নবীজি, আপনি একটু দরজায় দাঁড়ান, আমার দুইটা প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর আপনি দিবেন, এরপরে ঘরের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহু আকবার।